হ্যালো ভিউয়ার্স, আজ চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হলো গত বছরের যে সমস্ত কোশ্চিনগুলি ইংলিশে পড়েছিল এবং বিভিন্ন রকম পরীক্ষায় যেমন ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, প্রিলি বা মেইনসে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চিন পড়েছিল, সেই সমস্ত কোশ্চিনগুলো আমি মানে বিভিন্ন বই এবং ইউটিউব থেকে সংগ্রহ করে এক জায়গায় করেছি এবং এই জন্য বন্ধুরা এতে আমার আমার অনেক টাইম ব্যয় হয়েছে। এই জন্য বলছি যে তোমরা আমি কষ্ট করে সব কিছু জোগাড় করেছি তোমাদের এই ভিডিও আনার জন্য। তাই বলি তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো। অতএব শুরু করা যাচ্ছে আজকের ক্লাসটি। আর আহ, যদি তোমাদের ভালো লাগে ক্লাসটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যাতে করে ওরাও কিছু শিখতে পারে। দেখো দেখো টপ 500 ইংলিশ কোশ্চেন প্রিভিয়াস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। দেখো প্রিভিয়াস ইয়ারে যেগুলো যেগুলো কোশ্চেন পড়েছে সবগুলোই খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, সরি সরি, পেনটি সিলেক্ট করে নিই। হুম, দেখো সিনোনিম অ্যান্ড ভোকাবুলারি যেগুলো যেগুলো পড়েছিল, দেখো সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ ক্যান্ডিড। এই কোশ্চেনটা পড়েছিল ডাব্লিউপি কনস্টেবলে পড়েছিল এই কোশ্চেনটা। দেখো এসএসসি এমটিএস এ পড়েছিল। এর অর্থ হচ্ছে ক্যান্ডিডের সিমিলার মিনিং, সমার্থক শব্দ বের করতে বলেছে। তো এখানকার মধ্যে ফ্র্যাঙ্ক মানে তো কথা বলা, খোলামেলা কথা বলা, ডিসাইডফুল মানে নির্দিষ্ট পূর্ণভাবে, কানিং মানে কি চতুর, অ্যারোগ্যান্ট মানে কি যে বেশি একটুতে রেগে যায় তাকে বলা হয় অ্যারোগ্যান্ট। তো ফ্র্যাঙ্ক হবে, ক্যান্ডিড হলো ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্কটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কর্পুল্যান্ড। তারপরে দেখো কর্পুল্যান্ড, কর্পুল্যান্ডের সিনোনিম হচ্ছে অবেস, অবেস মানে হচ্ছে মোটা। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল, এসএসসি সিজিএল ও এসেছিল। তারপর 3 নম্বর কোশ্চেনটাতে যাও। 3 নম্বর কোশ্চেনটা লেহার্থি। লেহার্থি মানে কি ড্রজিনেস মানে ঘুম ঘুম ভাব। এটা কবে এসেছিল? ডাব্লিউপিএসআই ইউপিএসসি তে এসেছিল, সিডিএস এ। তারপরে কোশ্চেনটাতে যাও। তারপরে কোশ্চেনটা দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট চ্যারিটেবল, চ্যারিটেবল মানে দান, বেনিভোলেন্ট মানে দান। এ এটা কোথায় পড়েছিল? ডাব্লিউবিসিএস পিএসসি ক্লার্কশিপে পড়েছিল। তবে অ্যান্টোনিমে যাও। অ্যান্টোনিম 6 নম্বর কোশ্চেনটা দেখো, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি ন্যাচারাল, প্রাকৃতিক। এটা ডাব্লিউপি কনস্টেবলে পড়েছিল। সরি, আর্টিফিশিয়াল মানে যে প্রাকৃতিক, মানে কাল্পনিক, আর ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। এটা ডাব্লিউবিসিএস এ পড়েছিল। 7 নম্বর কোশ্চেনে যাও, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অপটিমিস্ট। অপটিমিস্ট হচ্ছে নিরাশাবাদী। তো এর অ্যান্টোনিম হচ্ছে প্যাসিমিস্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, যেগুলো শুধু এই এক্সামে পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এসএসসি সিজিএল এ ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল। তারপরে 8 নম্বরে যাও ব্যারেন। ব্যারেনটা কোথায় ডাব্লিউবিসিএস ডাব্লিউপি এসআই এ পড়েছিল ব্যারেন। ব্যারেনের অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল। ফার্টাইল মানে অনুর্বর, ব্যারেন মানে হচ্ছে উর্বর। তারপরে দেখো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি অপেকিউ। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, অপেকিউ মানে আবছা। এসএসসি এমটিএস এ পড়েছিল, ফুড এসআই এ পড়েছিল এটা। তারপরে 10 নম্বরে দেখো ড্যামোলিশ। ড্যামোলিশ এটা বিল্ড। ড্যামোলিশ মানে ধ্বংস করা, বিল্ড মানে তৈরি করা। ডাব্লিউবি কনস্টেবলে পড়েছিল, এসএসসি জিডি তে পড়েছিল। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, কি কি পড়েছিল দেখো, এ পার্সন হু নোজ এভরিথিং ইজ কল্ড ওমনিসিয়েন্ট। ওমনিসিয়েন্ট
ওমনিসিয়ান এটা ডাব্লিউবিপি কনস্টেবলে, এসএসসি, সিজিএল এ পড়েছিল। দেখো এইরকম গুরুত্বপূর্ণ কোশ্চিন গুলো জেনে থাকলে এই কোশ্চিন গুলোই পরীক্ষায় পড়তে পারে, আমি আশাবাদী। দেখো, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখি রাখা হতো সেই জায়গাটার নাম কি? অ্যাভিরি। অ্যাভিরি হচ্ছে এর রাইট অ্যান্সার। অ্যাভিরি ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল, এসএসসি সিএইচএসএল এ এসেছিল। তারপর 13 নাম্বার কোশ্চেনটা দেখো, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাই কি বলে? ক্যানিবল। 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 ক্যানিবল বলা হয়, নরমাংস খাদক। ডাব্লিউবিসিএস ডাব্লিউপিএসআই এসেছিল। তারপর দেখো, এ কিউর অফ ফর অল ডিজিজ, পেনেকিয়া, পেনেসিয়া, সরি পেনেসিয়া, পেনেসিয়া, এ কিউর ফর অল ডিজিজ। তাহলে এটা 14 নাম্বার কোশ্চেন, ডাব্লিউপি, এসএসসি, এমটিএস এসেছিল। তারপরে দেখো, ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস, যে কিনা অন্ধকার জায়গায় দেখে তাকে কি বলা হয়? প্যাসিমিস্ট, নিরাশাবাদী। নিরাশাবাদী, তাহলে প্যাসিমিস্টটা এটা ডাব্লিউবি গ্রুপ ডি এসএসসি তে এসেছিল। তারপরে দেখো, ইডিয়ম বা ফ্রেজেস, বাগধারাগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষাতে। দেখো, এ বোল্ড ফ্রম দ্য ব্লু মিনস, এ বোল্ড ফ্রম দ্য ব্লু এর মানে কি? এটা এসেছিল। দেখো, সাডেন ডাইজেস্টার, বিনা মেঘে বজ্রপাত। সাইজেন, সাডেন ডাইজেস্টার, বিনা মেঘে বজ্রপাত, এটা কোথায় এসেছিল? ডাব্লিউবিসিএস ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। তারপরে দেখো, 17 নাম্বারে দেখো, দ্য ইডিয়ম অ্যাপল অফ ওয়ানস আই মিনস, অ্যাপল অফ ওয়ানস আই মিনস এর মানে কি? দ্য পার্সন হু ইজ ভেরি ডিয়ার, দ্য পার্সন হু ইজ ভেরি ডিয়ার, এটা এসএসসি সিজিএল এসেছিল, ডাব্লিউবি তে এসেছিল। তারপরে দেখো, অ্যাট 11th আওয়ার মিনস অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্ত, এটা কোথায় এসেছিল? ডাব্লিউবি এসআই ডাব্লিউবি ক্লার্কশিপ এসেছিল। তারপরে দেখো, টু নিপ ইন দ্য বার্ড মিনস টু ডেস্ট্রয় ইন দ্য বিগিনিং, টু ডেস্ট্রয় ইন দ্য বিগিনিং, এটা এসেছিল কোথায়? এটা এসেছিল ডাব্লিউবিসিএস এসএসসি তে এসেছিল। ব্ল্যাক শিপ রেফার্স টু, ব্ল্যাক শিপ রেফার্স টু কি? এ ডিসগ্রেসফুল পারসন, কুলাঙ্গার। এ ডিসগ্রেসফুল ব্ল্যাক শিপ রেফার্স টু এ ডিসগ্রেসফুল পারসন। হ্যাঁ, এটা এসেছিল কোথায়? ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। গ্রামার অ্যান্ড প্রিপোজিশন, গ্রামার অ্যান্ড প্রিপোজিশন শূন্য, গ্রামার অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ। দেখো, হি প্রেফার্স টি, হ্যাঁ, অপশন হবে বি, টু, টু কফি, এটা কোথায় এসেছিল? ডাব্লিউবিসিএস এসএসসি সিএইচএসএল এসেছিল। হি ইজ গুড, কি হবে? অ্যাট হবে প্রিপোজিশন, ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। 23 নাম্বারে দেখো, দ্য ম্যান ডায়েড, কি হবে? অফ, দ্য ম্যান ডায়েড অফ ক্যান্সার, এটা কোথায় এসেছিল? ডাব্লিউবিপি এসআই ফুড এসআই এসেছিল। বিওয়্যার, বিওয়্যার অফ ডগস, সতর্ক হও কুকুর থেকে। তাহলে 24 নাম্বার এটা এসেছিল। দেখো পরেরটাতে দেওয়া আছে, কোন পরীক্ষা এসেছিল? ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল, ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল। 25 নাম্বার, সি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, হ্যাঁ কি বসবে? সিন্স না ফ্রম? এটা এসেছিল সিন্স ফ্রম অন, কি বসবে? সিন্সও হয় ফ্রমও হয়। সানডে, তাহলে এটা এসেছিল এসএসসি সিজিএল ডাব্লিউবিসিএস এসেছিল। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ, ওয়াজ মিসিং, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ মিসিং, মানে অনেকগুলো বালকের মধ্যে একজন মিসিং ছিল। ওয়ান অফ দ্য বয়েজ, এখানে ওয়ার হবে না, এখানে ওয়াজ হবে, এটা ডাব্লিউবিপি মেইনস এসেছিল। 27 নাম্বার, হি ডিলস, কি? ইন, ইন মানে কি? ব্যবসা করা, ইন, ইন মানে ব্যবসা করা, কিসে এসেছিল? ডাব্লিউপি কনস্টেবল এসেছিল। তারপরে দেখো 28 নাম্বারটা, হি ডিলস উইথ, উইথ ভেরি পোলাইটলি, হি ডিলস উইথ ভেরি পোলাইটলি, উইথ মানে কি? আচরণ করা, এসএসসি এমটিএস এসেছিল। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম, তোমার ঘড়িতে সময় কটা? হ্যাঁ, এটা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি তে এসেছিল। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল,
ইউ উইল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। হ্যাঁ, এখানে নো নেগেটিভ ওয়ার্ড নিডেড, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ডের প্রয়োজন নেই, নটও হবে না, নেভারও হবে না। তাহলে এটা গ্রুপ সি নাম্বারটা হবে। এটা কোথায় এসেছিল? ডাব্লিউবিপি এসআই এসেছিল। নোট দেওয়া আছে, প্রশ্নটি সেন্টেন্সের কারেকশন হিসাবে আসে, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড এভাবেও আসে। হুম। তারপরে দেখো পার্ট 2। হ্যাঁ, এমসিকিউ স্টাইল স্পেলিং কারেকশন, বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ কি আছে? লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, লেফটেন্যান্টটাকে বলা হয় বানানোর সুবিধার্থে আমি লেফটেন্যান্ট বললাম। তো অ্যান্সারটা দেখো, বি হবে লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট বানানটা হবে এরকম, উচ্চারণ হবে আলাদা কিন্তু বানান হবে LIEUTENNANT। লাই, লাই এভাবে মনে রাখা যায়। লাই মানে কি? মিথ্যা কথা। ইউ মানে তুমি। আহ 10 মানে 10, অ্যান্ড মানে পিঁপড়া। মিথ্যা তুমি, 10 পিঁপড়া, এভাবে মনে রাখা যায়। তাহলে লেফটেন্যান্ট হয়ে গেল। ডাব্লিউবি কনস্টেবল এসএসসি জিডিতে এসেছিল। চুজ দ্য কারেক্ট স্পেলিং। সাইকোলজি কোনটা হবে? সাইকোলজি না সাইচোলজি, পিসি চলো যায়, এখানে PSY PCCHOLO, চলো GY যায়, সাইকোলজি। এটা হচ্ছে সংক্ষেপে মনে রাখার নিয়ম। হ্যাঁ, তো সাইকোলজি বানানটা হবে PSYCHOLOGY, সাইকোলজি। এটা WBCS প্রিলিমস এসেছিল, প্রাইমারি টেটেও এসেছিল। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, কেউ বলবে এটা রেস্টুরেন্ট, কিন্তু এটা নয়। রেস্ট, রেস্ট টু রেন্ট, এটা হবে রাইট অ্যান্সার। রেস্টুরেন্ট বি। ডাব্লিউবিপি এসআই ডাব্লিউবি ক্লার্কশিপ এসেছিল, রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন ACCOMMODATION, মনে রাখতে হবে CCM হবে, C, ক্লু দেওয়া আছে, CCM হবে। এটা এসেছিল। হ্যাঁ, ওটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 35 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাসেসিনেশন, অ্যাসেসিনেশন। গাধা, গাধা, আমি, জাতি, এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, গাধার উপর গাধা, তার উপর আমি, তার উপর জাতি, এভাবে মনে রাখতে পারো। এস আই নেশন। WBCS SSC CHSL এ এসেছিল। ফ্রেজাল ভার্ব দেখো, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব দেখো, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, কল্ড অফ মানে কি? ক্যান্সেল, ক্যান্সেল মানে কি? উইথড্র, তুলে ফেলা। তাহলে ক্যান্সেলটা হবে রাইট অ্যান্সার। WP কনস্টেবল WBCS এসেছিল। পুলিশ ওয়ার লুকিং ইনটু দ্য ম্যাটার। লুকিং ইনটু মানে কি? তদন্ত করা, লুকিং ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেশন তদন্ত করা। WBP SI ফুড SI এসেছিল। তারপর দেখো 38 নম্বর, আই ক্যান নট পুট আপ উইথ সাচ ইনসাল্ট। পুট আপ উইথ মানে সহ্য করা, পুট আপ উইথ, আই ক্যান নট, এইরকম ইনসাল্ট আমি সহ্য করব না। তাহলে টলারেট মানে হচ্ছে সহ্য করা, টলারেট মানে হচ্ছে সহ্য করা। WBCS SSC MTS এসেছিল। দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। পাস্ট অ্যাওয়ে এর, পাস্ট অ্যাওয়ে হচ্ছে ফ্রেজাল ভার্ব, এর মানে মিনিংটা কি? পাস্ট অ্যাওয়ে এর মিনিং হচ্ছে, মূল ওয়ার্ড হচ্ছে ডাইড। পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে ডাইড। তাহলে এটা কোথায় এসেছিল? WB গ্রুপ ডি তে এসেছিল, WBP তে এসেছিল। দ্য এনিমি ফাইনালি গেভ ইন। গেভ ইন মানে কি? সারেন্ডার, সারেন্ডার মানে বশ্যতা স্বীকার করা, সারেন্ডার, গেভ ইন। এটা এসেছিল WP কনস্টেবল SSC তে। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক, এ সোয়ার্ম অফ বিজ, এ সোয়ার্ম অফ বিজ, এটা এসেছিল WBP কনস্টেবল প্রাইমারি টেটে এসেছিল। এ সোয়ার্ম অফ বিজ, সমষ্টিবাচক, কালেকটিভ নাউন, মানে এক ঝাঁক মৌমাছি। তারপর দেখো, এ বাঞ্চ অফ কিজ, এক মানে গোছা চাবি, এ বাঞ্চ অফ কিজ, সমষ্টিবাচক। তারপর দেখো, এ প্রাইড অফ লায়ন, প্রাইড মানে এক মানে
একই জায়গায় থাকা অনেকগুলো সিংহ, প্রাইড অফ লায়ন। দেখো এটা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, এসআইএস ছিল। তারপরে দেখো, তারপরে দেখো এ ফ্লিট স্যুট, এ ফ্লিট স্যুট, ডাব্লিউবি কনস্টেবল এসেছিল, এ ফ্লিট স্যুট। তারপর দেখো এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এসএসসি, সিএইচএসএল, ডাব্লিউবিপি তে এসেছিল এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা প্রকাশ, স্টাডি অফ বার্ডস ইজ নন অ্যাজ অরিনিথোলজি, অরিনিথোলজি। ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবিসিএস ছিল। তারপর দেখো মার্ডার অফ ওয়ান্স ফাদার, মার্ডার অফ ওয়ান্স ফাদার এটা কি হবে? প্যাট্রিসাইড। মার্ডার অফ ওয়ান্স ফাদার এটা হবে প্যাট্রিসাইড। ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল ছিল। তারপর দেখো লাইফ হিস্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, লাইফ হিস্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, অটোবায়োগ্রাফি। এটা ডাব্লিউবি গ্রুপ ডি, এসএসসি, এমটিএস ছিল। গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা ডেমোক্রেসি। এর মিনিং হচ্ছে ডেমোক্রেসি, এক কথা প্রকাশ। ডাব্লিউবি বেসিক জিকে, এটা ডাব্লিউবি তে এসেছিল। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবটস, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবটস মানে যে নিজের খরচ নিজে চালাতে পারে না, তাকে বলা হয় দেউলিয়া, ব্যাংক্রাফট, ইনসলভেন্ট। ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল ছিল। কমন ইরর্স, কমন ইরর্স আরেকটা হচ্ছে পার্ট হচ্ছে কমন ইরর্স, এটা খুব আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ এ সিনিয়র টু মি, হি ইজ এ সিনিয়র টু মি, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র এর পরে টু বসে। ডাব্লিউবিপি, এসআই, এসএসসি তে ছিল। তারপর স্পট দ্য এরর, দ্য সিনারিজ অফ দার্জিলিং আর বিউটিফুল। এখানে দ্য সিনারিজ, সিনারি শব্দটি আনকাউন্টেবল তাই প্লুরাল হয় না, সিনারি শব্দটি আনকাউন্টেবল তাই প্লুরাল হয় না। ডাব্লিউবিসিএস, এসএসসি, সিএইচএসএল এসেছিল সিনারিজ, সিনারি হবে, সিনারিজ হবে না, সিনারি। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্রেড অ্যান্ড বাটার, ইজ, ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার দুটি মিলে একটি খাবার বোঝাচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার দুটো মিলে একটি খাবার বোঝাচ্ছে, তাই এটা হবে ইজ। কমন এরর, ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, হ্যাঁ, দেন দ্য ট্রেন লেফট। এখানে দুটো দেন আছে, এটা হচ্ছে দেন মানে তারপর, আর এটা হচ্ছে নো সুনারের দেন, দেন এটা, এটা দেন, তা দেন হবে এখানে রাইট অ্যান্সার, নো সুনার দেন। তো ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল এসেছিল হুইচ ইজ দ্য কারেক্ট প্লুরাল ফ্রম এ ডিয়ার, ডিয়ার। হুইচ ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ডিয়ার? অপশন হবে সি, ডিয়ার। প্লুরাল হয় না, ডিয়ারের প্লুরাল হয় না, একমাত্র ইয়ে ডিয়ার, ডিয়ারের প্লুরাল হয় না। ডাব্লিউবি গ্রুপ ডি, ডাব্লিউবিপি তে এসেছিল। তারপরে অ্যান্টোনিম ফ্রাগল, ফ্রাগল মানে হচ্ছে কি বেশি ব্যয়ী, হ্যাঁ, আর এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট মানে অমিত ব্যয়ী, মানে খুব কম ই করে, খরচ করে। এটা ছিল ডাব্লিউবিসিএস, এসএসসি তে ছিল। সিনোনিম অফ ডিলিগেন্ট, ডিলিগেন্টের ই হচ্ছে সিনোনিম হচ্ছে হার্ড ওয়ার্কিং। এটা এসএসসি, এমটিএস এসেছিল। অ্যান্টোনিম অফ ক্যাওস, ক্যাওস হচ্ছে বিশৃঙ্খলা, অ্যান্টোনিম। অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা, অপশন সি ডিজঅর্ডার মানে কি বিশৃঙ্খলা, কনফিউশন মানে বিবাদ, মেস মানে হট্টগোল, তাহলে ডাব্লিউবিপিএসআই এসেছিল, অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। তারপর সিনোনিম অবস্টিনেট, অবস্টিনেট হচ্ছে স্টেবার্ন, একগুঁয়ে,
অবস্টিনেট মানে কি, কারো কথা শুনে না। আর স্টুবার্ট মানে হচ্ছে যেটা করছে ওটাই স্টুবার্ট, দুষ্টু। ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল এসেছিল। অ্যান্টোনিম অ্যাকুইট, অ্যাকুইট হচ্ছে কনভিক্ট, দোষী সাব্যস্ত করা। অ্যাকুইট মানে কি নির্দোষ, আর কনভিক্ট মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা। ডাব্লিউবিসি ডাব্লিউপি কনস্টেবল এসেছিল। ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন কি কি এসেছিল দেখো। চেঞ্জ দ্য ভয়েস, আই নো হিম, হি ইজ নন টু মি, হি ইজ নন টু মি, সি নাম্বারটা রাইট অ্যান্সার। নন এর পরে সবসময় টু বসে। ডাব্লিউবিসিএস প্রিলিমস, এসএসসি, সিজিএল এসেছিল। চেঞ্জ অফ দ্য ভয়েস, ডু ইট, লেট ইট বি ডান, লেট ইট বি ডান। ডাব্লিউপিএসআই ডাব্লিউবি ক্লার্কশিপ এসেছিল, লেট ইট বি ডান। চেঞ্জ দ্য ভয়েস, হু ডিড ইট, বাই হোম, বাই হোম ওয়াজ দিস ডান, বাই হোম ওয়াজ দিস ডান। বি নাম্বারটা ডাব্লিউবি কনস্টেবল, এসএসসি, এমটিএস এসেছিল। চেঞ্জ দ্য ভয়েস, টিয়ার্স ফিল্ড হার আইজ, টিয়ার্স ফিল্ড হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। ফিল্ড এর পরে উইথ বসে, এটা ডাব্লিউবিসিএস, এসএসসি, সিএইচএসএল এসেছিল। তারপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস, অনেস্টি টেস্ট সুইট, অনেস্টি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে এটা ছিল চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এটা কোথায় ছিল, এসএসসি, সিজিএল, ডাব্লিউবিপি মেইনস এসেছিল। কোয়াসি প্যাসিভ, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। ন্যারেশন চেঞ্জ, দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। ইউনিভার্সাল ট্রুথ হলে টেন্সে বদলায় না, ইউনিভার্সাল ট্রুথ হলে টেন্স বদলায় না ন্যারেশন চেঞ্জে। এটা ডাব্লিউপি, এসআই, ডাব্লিউবিসিএস এসেছিল। হি সেড টু মি আর ইউ ইল, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। কোশ্চেন থাকলে আস্কড হয় এবং ইফ বসে, এটা এসএসসি, এমটিএস এসেছিল। কোশ্চেন থাকলে, ন্যারেশন চেঞ্জের কোশ্চেন থাকলে আস্কড হয় এবং সেড টুর জায়গায় আস্কড হয়, আর কমা উঠে গিয়ে ইফ বসে। তারপর সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, মানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা এসএসসি, এমটিএস, ডাব্লিউপি কনস্টেবলে হয়, এসেছিল। হি সেড আই রোট এ লেটার ইয়েস্টারডে, হি সেড আই রোট এ লেটার ইয়েস্টারডে। এটা হবে হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার দ্য প্রিভিয়াস ডে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট ইনডিফিনিট থাকলে, সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে এবং সেন্টেন্সটা, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটা পাস্ট পারফেক্টে হয়। ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল এসেছিল। দ্য বয় সেড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, দ্য বয় সেড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দ্য বয় এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। যদি মানে এক্সক্লেম উইথ হুররা থাকে তাহলে এক্সক্লেম উইথ জয় হয়, এক্সক্লেমড উইথ জয় হয়। দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। ডাব্লিউপি মেইনস, এসএসসি, সিএইচএসএল এসেছিল। মাদার সেড, মাদার সেড ডু নট রান ইন দ্য সান, মাদার টোল্ড মি ডু নট রান ইন দ্য সান। মাদার টোল্ড মি, মাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দ্য সান। এটা হবে বি নাম্বারটা হবে অপশন ঠিক, অপশনটা হবে ঠিক। ডাব্লিউপি, এসআই গ্রুপ ডি তে এসেছিল। প্রভাব, প্রবাদ, প্রবচন। বার্কিং ডগস সেলডম কি হবে, বাইট, বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। তাহলে বাইটটা হলো রাইট অ্যান্সার। ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি কনস্টেবল এসেছিল। কমপ্লিটলি দ্য প্রভাব, সরি, কমপ্লিট দ্য প্রভাব, এই স্টিচ ইন দ্য টাইম সেভস কি হবে, 9। সময়ের 1 4, অসময়ে 10 4। তাহলে এ স্টিচ ইন ইন টাইম সেভস 9। তাহলে এটা হবে 9। তাহলে এটা কোথায় এসেছিল, এসএসসি, সিজিএল এর ডাব্লিউবি ক্লার্কশিপে এসেছিল। তারপর দেখো কমপ্লিট দা প্রভাব, এমটি ভেসেল সাউন্ড কি হবে, মাছ, খালি কলসি বাজে বেশি, এটা ডাব্লিউবিপি, এসআই এসেছিল। কমপ্লিট দা প্রভাব, অল দ্যাট গ্লিটার্স ইজ নট কি হবে, গোল্ড, এটা চকচক করলে সোনা হয় না, এটা কোথায় ছিল, ডাব্লিউবিসিএস বেসিক ইংলিশ, ডাব্লিউবিসিএস এসেছিল।
কমপ্লিট দ্য প্রভাব, মাইট ইজ রাইট হবে অ্যান্সার অপশন সি, জোরজার মুলুকতার, ডাব্লিউপি কনস্টেবল এসেছিল। এবার কনফিউজিং সব ওয়ার্ডস, এটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব আসে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ ইজ স্ট্রিক্ট, কোনটা প্রিন্সিপাল হবে? প্রিন্সিপাল, প্রিন্সিপাল, প্রিন্সিপ্যাল, প্রিন্সিপ্যালি, কোনটা হবে? প্রিন্সিপাল হবে। ডাব্লিউপিএসআই এসেছিল, এসএসসি তে এসেছিল। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, এই নিচের ওয়ার্ডগুলো থেকে এবিসিডি থেকে সঠিক শব্দ এখানে বসাতে হবে, তাহলে কোনটা হবে? প্রিন্সিপাল হবে। অপশন এ, অপশন বি সরি। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, আই বট সাম, কি হবে? স্টেশনারি, স্টেশনারি ফর মাই স্টেশনারি, তো স্টেশনারি বানানটা কোনটা হবে? স্টেশনারি, অপশন বি। স্টেশনারি মানে খাতা, মানে মানে স্থির, স্টেশনারি মানে এটা মানে হচ্ছে স্থির, এটা মানে হচ্ছে কি খাতা কলম, আর এটা মানে হচ্ছে জিনিসপত্র, খাতা কলমের জিনিসপত্র, স্টেশনারি। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, হি অ্যাকসেপ্টেড মাই অফার, অ্যাকসেপ্টেড মানে কি গ্রহণ করলো, ডাব্লিউবি গ্রুপ ডিতে এসেছিল, হি অ্যাকসেপ্টেড মাই অফার, ডাব্লিউবি গ্রুপ ডিতে এসেছিল। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, দ্য লায়ন লিভস ইন এ, দ্য লায়ন লিভস ইন এ ডেন পেন সেড ক্যানেল, তাহলে হবে এখানে হবে ডেন, এটা এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল, ডেন মানে হচ্ছে গুহা। তারপরে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, স্মোকিং এফেক্টস, ইফেক্টস মানে হচ্ছে প্রভাব, এফেক্টস মানে হচ্ছে ক্ষতি, ডিফেক্টস মানে হচ্ছে নষ্ট করা, ইনফেক্টস মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, এখানে হবে এফেক্টস। এফেক্টস মানে ক্ষতি করা বা প্রভাব ফেলা, এফেক্টস আওয়ার হেলথ। ইফেক্ট হলো নাউন, এর মানে হলো ফল, ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল এসেছিল। তারপরে দেখো ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব কি? দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, দ্য গার্লস টেক আফটার, রিজেম্বলস, রিজেম্বলস মানে সদৃশ হওয়া, একই রকম দেখতে, রিজেম্বলস টেক আফটার, তার মায়ের মতোই দেখতে হয়েছে, তো রিজেম্বলস মানে হচ্ছে একই রকম দেখতে। ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবিসিএস এসেছিল, প্লিজ পুট আউট দ্য ল্যাম্প, পুট আউট দ্য ল্যাম্প, তাহলে এক্সটিংগুইশ, এটা এসেছিল ডাব্লিউপি এসআই, এসএসসি, এমডিএস এসেছিল। হি টার্ন ডাউন মাই প্রপোজাল, টার্ন ডাউন মানে কি? প্রত্যাখ্যান করা, হি টার্ন ডাউন মাই প্রপোজাল, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, রিজেক্টেড, রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল এসেছিল। The thief broke into the house. The thief broke into the house. Enter by force. জোর করে ঢোকা। WBP কনস্টেবল এসেছিল। Give up your bad habits. Give up your bad habits. অপশন সি, লিভ অ্যান্ড অ্যাবান্ডন। কমন কোশ্চেন, এগুলো আসে সাধারণত, ওই জন্য কমন কোশ্চেন দেওয়া আছে, মানে বিভিন্ন পরীক্ষায় এসছে। তারপরে আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড, কেম অ্যাক্রস মানে কি? ভিজিট, ভিজিট করা, দেখা করা, ভিজিট করা। মেট অ্যাক্সিডেন্টলি, ও সরি এটা হবে মেট অ্যাক্সিডেন্টলি, কেম অ্যাক্রস হঠাৎ দেখা করা, ভিজিট মানে পরিদর্শন করা, এটা হবে না সরি। মেট অ্যাক্সিডেন্টলি হঠাৎ দেখা করা, ডাব্লিউবিসিএস, এসএসসি তে এসেছিল। মেক আউট, হি ট্রাই টু মেক আউট দ্য মিনিং, মেক আউট মিনিং কি? আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, ডাব্লিউবিএসআই এসেছিল। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড, কাম রাউন্ড মানে কি? রিকভার, সেরে ওঠা, সেরে ওঠা, এটা এসেছিল ডাব্লিউবিপি মেইনস, ডাব্লিউবি গ্রুপ ডিতে এসেছিল। দ্য স্কুল ওয়াজ সেট আপ, সেট আপ মানে কি? এস্টাবলিশ, স্থাপিত হওয়া, এটা এসএসসি, এমডিএস এসেছিল। তারপর দেখো কল ইন এ ডক্টর ইমিডিয়েটলি, সেন্ড ফর, ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। কল, কল ইন এ ডক্টর ইমিডিয়েটলি, এটা হচ্ছে সেন্ড ফর, ডাকা বা খবর পাঠানো, এটা ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। অ্যানিম্যাল সাউন্ডস, প্রাণীদের ডাক, কি দেওয়া আছে? হোয়াট ইজ দ্য সাউন্ড অফ লায়ন, রোর মানে গর্জন করা, রোর মানে গর্জন করা। ট্রাম্প মানে হাতির ডাক, নিহ মানে হচ্ছে হর্স, নি মানে হচ্ছে হর্সের ডাক।
দেখো, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ হর্স নি? হেরেসা। হেরেসা হলো ঘোড়ার ডাক। ডাব্লিউবি গ্রুপ ডি এসএসসি এমটিএস এসেছিল, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ অ্যান এলিফ্যান্ট? ট্রাম্পেট। হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট। ট্রাম্পেট। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ স্নেক? হিস। হোয়াট ইজ দ্য সাউন্ড অফ আউল? হুড। হুড পেঁচার ডাক। হোয়াট ইজ দ্য সাউন্ড অফ আউল হচ্ছে হুড। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। এনিম্যালস হোমস। এনিম্যালস হোম। এনিম্যালস হোম প্রাণীদের বাসস্থান। এ প্লেস হোয়ার ডগস আর কেপ্ট ইজ কল্ড। যেখানে কুকুরদের রাখা হয় তার নাম হচ্ছে কি? ক্যানেল। ক্যানেল। এটা ডাব্লিউবি কনস্টেবল এসএসসি জিডি তে এসেছিল। এ প্লেস হোয়ার হর্স আর কেপ্ট, স্টেবল আস্তাবল। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল। তারপর দ্য হোম অফ এ র্যাবিট ইজ কল্ড ব্রো, হাজ, গর্ত। এসএসসি এমটিএস এসেছিল, হোয়ার ডু বি লিভ? হিব মানে মৌচাক। এটা কোথায় এসেছিল? প্রাইমারি টেটে এসেছিল। হ্যাঁ, হোয়ার ডু বিজ লিভ? হোয়ার ডু বিজ লিভ এটা হচ্ছে হিভ, মৌচাক। এটা প্রাইমারি টেটে এসেছিল। তারপর দেখো, দ্য হোম অফ এ পিগ ইজ কল্ড স্টাই, শুকুরের খোয়ার। পিগ, হ্যাঁ, সেই বাড়িটার নাম কি? শুকুরের রাখার জায়গাটার নাম কি? স্টাই। শুকুরের খোয়ার। ডাব্লিউবিসিএস ডাব্লিউবি তে এসেছিল। অ্যানিম্যাল ইয়ং ওয়ান্স, তাদের বাচ্চা, বাচ্চাদের কি বলা হয়? দেখো, দ্য ইয়ং ওয়ান অফ এ ক্যাট ইজ কল্ড কিটেন। দ্য ইয়ং ওয়ান অফ এ ক্যাট ইজ কল্ড কিটেন। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। দ্য ইয়ং ওয়ান অফ এ কাউ ইজ কল্ড কাফ। এসএসসি এমটিবি এমটিএস ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল। তারপর দেখো, দ্য ইয়ং ওয়ান অফ হর্স। হ্যাঁ, হর্সের বাচ্চাকে কি বলা হয়? কোল্ট। আর ফিলি বলা হচ্ছে স্ত্রী। তাহলে কোল্টের ইয়ে হচ্ছে ফিলি। কোল্ট হচ্ছে ছোট বাচ্চা হর্স, পুরুষ হর্স। আর ফিলি হচ্ছে মেয়ে হর্স। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল, দ্য ইয়ং ওয়ান অফ শিপ। দ্য ইয়ং ওয়ান অফ শিপ ইজ কল্ড ল্যাম্ব। ডাব্লিউবিপি এসআই এসেছিল। The young one of a frog is called tadpole, ব্যাঙাচি। ডাব্লিউবিসিএস এসএসসি সিজিএল এসেছিল। জেন্ডার চেঞ্জ, লিঙ্গ পরিবর্তন। দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ হর্স, মেয়ার, ঘটকি। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল, চেঞ্জ দ্য জেন্ডার অফ মঙ্ক, নান, সন্ন্যাসিনী। এসেছিল ডাব্লিউবিসিএস এসএসসি তে এসেছিল। তারপরে দেখো, চেঞ্জ অফ দ্য জেন্ডার ফক্স, ফক্স, ভিক্সেন। এ নাম্বার, স্ত্রী খেকসিয়াল, খেকসিয়াল স্ত্রী খেকসিয়াল। তাহলে এটা ডাব্লিউপি এসআই ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল। চেঞ্জ দ্য জেন্ডার অফ নেফিউ, নিস, বেসিক ইংলিশ। খুব ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন গুলো। তারপর দেখো, চেঞ্জ দ্য জেন্ডার রাম, রাম মানে হচ্ছে ভেড়া। ইউই, ভেরি। এসএসসি সিজিএল ডাব্লিউবি তে এসেছিল। এইরকম আরো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এই পিডিএফ এ রয়েছে। তোমরা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চাও, তাহলে আমার আহ, নিচে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম যে লিংক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে দেখো, এরকম 500 এমসিকিউ রয়েছে এই পিডিএফটাতে। 500 এমসিকিউ রয়েছে এই পিডিএফটাতে। হ্যাঁ, সবগুলোই কোনো না কোনো পরীক্ষায়, কোনো না কোনো ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়েছে, এবং সবগুলোই খুব ইম্পর্টেন্ট, এবং সবগুলোই আসার মতো। তাহলে এইরকম একটা পিডিএফ হাতছাড়া করা বোকামি হবে পরীক্ষার জন্য। তাই বলছি, এই পিডিএফটা সংগ্রহ করার জন্য তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন হও, এবং কিছু অর্থের বিনিময়ে আমি এই পিডিএফটি তোমাদের হাতে দিয়ে দিব। দেখো, 500 কোশ্চেন, 500 কোশ্চেন। এবং যারা যারা দেখছিলে, যাদেরকে ভালো লেগেছে, তারা তারা এটা সাবস্ক্রাইব করে দাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও
এই পিডিএফটি হাতে পাই। ঠিক আছে, থ্যাংক ইউ।